হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই আমার নতুন ব্লগে অনেক 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 ওয়েলকাম। তো আজকে সকাল 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 এখন নয়, এখন বাজে 11:30, আর আমি চলে এসেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। আর অনেক দিন পর আমি চলে এসেছি ব্লগে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। নিচে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, আর টুকটাক এই যে সকালে এতগুলো কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি এই যে। আর আজ এখন হচ্ছে 3 বছর আগে আমি ব্লগ করতাম, তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ চলছে। ধরতে গেলে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তার বলার কারণ একটাই, এই তো পাপা, তার বলার কারণ একটাই, 3 বছর পর আমি আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি এই চ্যানেলে। তো সেই জন্য এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো সেই ব্লগগুলো ধরতে গেলে ছাড়া আর আমার লাইফে অনেক চেঞ্জ এসেছে। সেটা আমি তোমাদের দেখাবো আস্তে আস্তে। যে এই যে চেঞ্জ হওয়ার কারণ তোমাদের দেখাবে পরে পরে। কি হয়েছে হয়েছে চেঞ্জ হওয়ার কারণগুলো তোমাদের আস্তে আস্তে ব্লগে আমি শেয়ার করবো। হ্যাঁ বাপি, আচ্ছা বসে দাও। আমাদের বাড়ি ঘরে অনেক চেঞ্জ হয়েছে, তো সেগুলো তোমাদের আমি ব্লগ দিয়ে শেয়ার করবো। আর আমাদের দেখাই, দাঁড়াও। আমি যখন ব্লগ করতাম তখন হচ্ছে এই যে এই ছাদটা ছিল না, আর এই ছাদে দেখো আমি কত গাছ বসিয়েছি, কত 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 গাছ বসিয়েছি। আর তোমরা অলরেডি আমার শর্টসে হয়তো আমার ফুল গাছের দেখেছো ফুল। তো চলো আমি তোমাদেরকে আমার ফুল গাছের ফুলগুলো তোমাদের, এই যে কি সুন্দর সুন্দর ফুল দেখো, এই যে ওইদিকে হয়ে আছে। আর এই যে আমার এই ফুলগুলো না 2 দিন থাকে, পুরো সকালবেলা তুললে পরের দিন রাত পর্যন্ত ঠাকুরের কাছে থাকে। আর এই যে এগুলো হচ্ছে আমার মাম্মার কাজ। তো গাইস, প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে তোমাদেরকে আমি আরও একটা কথা জানাই, যে আমার চ্যানেলে রয়েছে একটা নতুন আপডেট, যেটা আমি তোমাদেরকে জানাতে চাই ভিডিও লাস্টের দিকে। তো ভিডিও লাস্টে ইম্পর্টেন্ট কথাটা শুনতে হলে প্লিজ ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আর আমার সাথে থাকো। চলে এসেছি এই যে আমার রুম। এরকম আমি নতুন যে এইটা নিয়েছি, আমার রুমেও অনেক চেঞ্জ হয়েছে। আর এই যে পুচকু আর পুচকুর মাসি এখন দুষ্টুমি করছে। শীতকাল যেহেতু, এখন নতুন নতুন জামা, নতুন নতুন বলতে কি, শীতে যে জামাগুলো বার হয়েছে সেগুলো সব রোদে দেওয়া হয়েছে। চারিদিকে জামার মেলা যাকে বলে। চলো আমাদের বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখিয়ে দিই, আমাদের বাড়ির সামনেটা কেমন। চলো এবার নিচে চলে এসেছি, একটা জিনিস তোমাদের দেখাবো বলে। এই যে এই ফুলগুলো কিন্তু, এই যে উপরে কিন্তু ফুল দেখিয়ে দিলাম, আর কেন ফুল তোলা হয়নি, এটা হচ্ছে কালকের ফুল। আমার ফুল গাছে 2 দিন ফুল থাকে, এটা সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাক থাকবে। মাম্মা এটা কুড়ি তুলে নিয়ে চলে এসেছে, দেখেছো মা? এই ফুলে কুড়ি নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে মাম্মার ঘর, মাম্মা থাকে, আর এখানে ঠাকুর থাকে, এটা আমাদের ঠাকুর ঘর। তো ব্লগটা আমি শুরু করব পরে থেকে। আর এখন আমি জাস্ট ফার্স্ট একটা ব্লগ ছাড়ছি, আর অনেক দিন পরে ছাড়ছি, সেই জন্য একটা তোমাদের জানিয়ে দিলাম। আর এটা 3 বছর পর বলে আমি এটা ফার্স্ট ব্লগ বলছি। তো প্লিজ সাপোর্ট করো আর পাশে থেকো। আর হয়তো সপ্তাহে 2 দিন কি 1 দিন আমি ব্লগ ছাড়বো, বেশি ছাড়তে পারবো না, টাইম হয়ে ওঠে না। এই যে, আর আজকে যে সানডে, তো দেখি ব্লগটা ছাড়া যায় কি আজকে, না হলে কালকে এই ব্লগটা চলে আসবে। আর তারপর চলে এলাম রান্না করতে। তো বলেইছিলাম না, রান্না আমি বসিয়ে দিয়ে গেছি, বাবুর তরকারি করছিলাম। তো রান্নাটা আমি সেরে নিই, তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে। তো গাইজ, এই যে আমাদের ঠাকুরের ফুলগুলো তুলে এনে সব দিয়ে দিয়েছে। আর কালকে ফুলটা মা রেখে দিয়েছে সাইড করে, ওই যে ওইদিকে সাইড করে রাখা আছে। কালকে যে ফুলটা ফুটেছিল, মানে দেওয়া ছিল, ওটা 2 দিন থাকে, আমি তোমাদের আগেই বললাম। আর এই যে ফুল দেওয়ার পর আমাদের ঠাকুরের মানে সিংহাসন বা ফুল দিয়ে সাজানোর পর কেমন লাগে সেটা চলো তোমাদের দেখিয়ে দিই। তো গাইস, টাটা, প্লিজ পাশে থেকো। আর আরও একটা নিউজ আছে, যেটা হচ্ছে আমার চ্যানেলে 3 বছর আগে একটা ঘটে যাওয়া ঘটনা, সেটা পরের একটা ব্লগ নিয়ে আসবো। আমার মনিটাইজেশন হওয়ার মানে সব কিছু কমপ্লিট হওয়ার পরেও মনিটাইজেশন হয়নি আমার চ্যানেলটা।
আমি রিসেন্ট একটা মেসেজে দেখলাম, তো সেটা আমি ব্লগটা ছাড়বো। তো দেখতে থাকবে আর চ্যানেলে চোখ রাখবে, সব কিছু ডিটেলস আমি বলতে থাকবো। 3 বছরে আমার কি কি ঘটেছে, কিসের জন্য আমি ব্লগ করিনি, চ্যানেলটা আমি বন্ধ রেখেছিলাম, তো সব জানাবো তো নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা, সবাই পাশে থেকো, ভালো থেকো, টাটা।